6 মাসের মেয়েকে তার বুক থেকে চিনিয়ে ফেলে দিয়ে ওকে টেনে বের করে নিয়ে যাওয়া হয়েছে। 8টা বছরে একদিনও তার হাত খুলে দেওয়া হয়, 8 বছরে একদিনও তার পা খুলে দেওয়া হয়। ঘুমের সময় চোখ থেকে কাপড় পড়ে গেলে মাথায় বাটি দিয়ে বাড়ি দেওয়া হয়েছে এবং আজানের শব্দ যেন না যায় জোরে মিউজিক চালিয়ে দেওয়া হয়। আল্লাহ বলছেন তোমাদের কোনো কিছুই কবুল হবে না, লাস্তুম আলা শাই, কিছুর উপরেই তোমরা নাই, যতক্ষণ একামতের দিনের ভিতরে তোমরা না ঢুকবা। তো এই রাস্তাটা খুব সুন্দর না, খুব কাটা বিছানো। মাসাতুমুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলা রাসূলুল্লাযিনা মাআহু মাতা নাসরুল্লাহ। এটা আমরা দেখেছি গত 14 বছর। এই আয়নাঘর যেটা শুনতেছেন আপনারা, এরকম এক ঘরে আমি ছিলাম। এই ঘরে আমি ছিলাম। এর পাশে কারো মুখ এত বড় হয়ে গেছে, দাড়ি এত বড় হয়ে গেছে, হাত চিকেন, হাত পাঁদা পা বাঁধা, চুলগুলো এত বড়, উকুন বায়া বায়া করতেছে, কিন্তু হাত দেওয়ার তো সুযোগ নেই। আপনি যেই দেখবেন তাকেই দেখবেন আপনি ভিন গ্রহের কোনো মানুষ, এটা কোনো মানুষ না। সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিওর শুরুতে কিছুটা অংশ দেখেছেন আপনারা। যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো, এই ভিডিও দেখে অবশ্যই আশ্চর্য হয়ে যাবেন। যেখানে মুশতাকুন নবী কাসেমীকেও আয়নাঘরে রাখা হয়েছিল, এমন বক্তব্য মুশতাকুন নবী কাসেমী নিজের মুখে বলেছেন। তাহলে এই ঘটনা আমি আপনারা কেউ কিন্তু জানি না, অনেক অজানা কিছু তথ্য আপনাদেরকে দেখাবো। সেই হাসিনার আয়নাঘরকে কেন্দ্র করে, আয়নাঘরে মুশতাকুন নবী কীভাবে ছিলেন, আয়নাঘরের বর্ণনা নিজের মুখে দিয়েছেন। তার সাথে সাথে আপনাদেরকে দেখাবো আয়নাঘরের কোন কাহিনী শুনে কান্না ধরে রাখতে পারলেন না জনপ্রিয় একজন বক্তা তারেক মনোয়ার সেই কান্না জড়িত কণ্ঠে বক্তব্যটি আপনাদেরকে শোনাবো। এমনকি তার সাথে সাথে মুশতাকুন নবী কাসেমীর বক্তব্য থাকবে আয়নাঘর সম্পর্কে ভিডিওতে। এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এই আয়নাঘর যেটা শুনতেছেন আপনারা, এরকম এক ঘরে আমি ছিলাম। এই ঘরে আমি ছিলাম। এর পাশে কারো মুখ এত বড় হয়ে গেছে, তার দাড়ি এত বড় হয়ে গেছে, হাত চিকেন, হাত পাঁদা পা বাঁধা, চুলগুলো এত বড়, উকুন বায়া বায়া করতেছে, কিন্তু হাত দেওয়ার তো সুযোগ নেই। আপনি যেই দেখবেন তাকেই দেখবেন আপনি ভিন গ্রহের কোনো মানুষ, এটা কোনো মানুষ না। চলতেছে তো বানানোর মতো চলতেছে, উঠতেছে বানানোর মতো উঠতেছে, একজন দুজন, হাজার হাজার, একজন দুজন ছিল। এদের সকলের আহের পুরস্কার রব জাতিকে দিয়েছেন, এদের সকলের কান্নার পুরস্কার রব জাতিকে দিয়েছেন, এদের সকলের কান্নার পুরস্কার রব জাতিকে দিয়েছেন। বাকি পুরস্কার ইনশাআল্লাহ আল্লাহ দিবে। এই জন্য আনন্দের আতিশয্যে নাফরমানি করা যাবে না। কি বলছি বলেন, কি বলছি বলেন। এই কোরআন কারীম পড়তাম, এশার নামাজ পড়তে বসতাম, একদম ফজরের আজান পর্যন্ত পড়তাম। তো কারারক্ষীরা সামনে ঘুরতো, আয়সা চায়া থাকতো, হুজুর আপনি কি এটাকে ল্যাব বানিয়েছেন? ল্যাব বানিয়েছেন। বলতো হুজুর আপনি বের হবেন কবে? বলতো আপনি বের হবেন কবে? আমি কি বের হওয়া নিশ্চিত, হয় জিন্দা নয় মুর্দা। ইনশাআল্লাহ বের হওয়া কি হয় জিন্দা বের হবো, অথবা কি, অথবা মুর্দা বের হবো। শুধু মনে পড়তো সবচেয়ে বেশি যে আমার আব্বা জানে কি করে। আমার আব্বাকে আল্লাহ, আমার আব্বা বলতো আল্লাহ আমার হায়াত দাও যেন তার পতনটা দেখে যেতে পারি। কি আপনাদের সামনে আব্বা কাঁদছিল, আল্লাহ আব্বার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ আপনার ফেরেশতাদেরকে বলে দেন যে আব্দুল কুদ্দুসের কবরে গিয়ে কয়া দাও পতন হয়েছে। আল্লাহ এটা কয়া দাও দেখ কি। অকারুন ওয়া ফিরআউন ওয়া হামান, কারুনের কথা শুনো, ফিরআউনের কথা শুনো, হামানের কথা শুনো। এই উলামা ইকরাম তো বুঝবেন, কোনো আয়াতের প্রথম শব্দ এটা জবর দিয়ে হয় না। কি বলছি বলেন, কোনো আয়াতের প্রথম শব্দ কি দিয়ে হয় না, জবর দিয়ে হয় না। আয়াতের প্রথম শব্দ হইতে হয় জম্মা দিয়ে, পেশ দিয়ে। কিন্তু এখানে আশ্চর্য কথা হলো আয়াতের প্রথম শব্দ হলো জবর দিয়ে। আমি ব্যতিক্রম ধর্মী, কথাটা ব্যতিক্রম ধর্মী ভাষায় বলছি। 6 মাসের মেয়েকে তার বুক থেকে চিনিয়ে ফেলে দিয়ে ওকে টেনে বের করে নিয়ে যাওয়া হয়েছে। 8টা বছরে একদিনও তার হাত খুলে দেওয়া হয়নি, 8 বছরে একদিনও তার পা খুলে দেওয়া হয়। ঘুমের সময় চোখ থেকে কাপড় পড়ে গেলে মাথায় বাটি দিয়ে বাড়ি দেওয়া হয়েছে এবং আজানের শব্দ যেন না যায় জোরে মিউজিক চালিয়ে দেওয়া হয়।
আল্লাহ বলছেন তোমাদের কোনো কিছুই কবুল হবে না, লাস্তুম আলা শাই, কিছুর উপরেই তোমরা নেই যতক্ষণ একামতের দিনের ভিতরে তোমরা না ঢুকবা। তো এই রাস্তাটা খুব সুন্দর না, খুব কাটা বিছানো। মাসাতুমুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুল আর রাসূলুল্লাযিনা মাআহু মাতা নাসরুল্লাহ। এটা আমরা দেখেছি কত 14 বছর 5 বছর দেশে থাকতে পারিনি। আসার পরে এমন কোনো সপ্তাহ যায়নি তাদের ট্রেনিং বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকমের ধমক আসেনি। তো তারপরে আমরা আছি আলহামদুলিল্লাহ, এবং প্রত্যেকটা দিনই আমাদের যেত অত্যন্ত টেনশানে। তো এখন আসল ফ্লেভারটা আমরা পেয়েছি, এবং প্রত্যেকটা জায়গাতেই আমরা যদি দেখি আমাদের ভাইদেরকে কি নৃশংসভাবে। আমার 2 জন আত্মীয়ই ছিলেন আয়না ঘরে, একজন হলো আমার জামাই আরমান, ব্যারিস্টার আরমান, বিয়ে আমি পড়াইছি। আমার ভাগ্নি জামাই 6 মাসের মেয়েকে তার বুক থেকে ছিনিয়ে ফেলে দিয়ে ওকে টেনে বের করে নিয়ে যাওয়া হয়েছে। এখন সেই মেয়ের বয়স 8.5 বছর, সে আব্বাকে চিনে না। 8টা বছরে একদিনও তার হাত খুলে দেওয়া হয়নি, 8 বছরে একদিনও তার পা খুলে দেওয়া হয়নি। ঘুমের সময় চোখ থেকে কাপড় পড়ে গেলে মাথায় বাটি দিয়ে বাড়ি দেওয়া হয়েছে, এবং আজানের শব্দ যেন না যায় জোরে মিউজিক চালিয়ে দেওয়া হতো। নামাজের জন্য কোনো ফ্যাসিলিটি দেওয়া হয়নি। কিভাবে এদেরকে মুসলমান বলা হবে? এরকম অসংখ্য এখনো আছে, প্রায় 300-এর মতো লোক ওই আয়না ঘরে, এবং এদেরকে ছাড়াও হয়েছে খুব নির্যাতন করে। ওরা চেয়েছে এরা মারা যাক। আরমানকে যখন ছাড়ে রাত্রে 10:30টার সময় তাকে চোখ বন্ধ হাত বন্ধ, তার পিছনের চুলের হালকা ঝুঁটি ধরে এনে তাকে আছাড় মেরে নিচে ফেলানো হয়েছে। এরপরে তার পিঠের উপর 2 জনকে বসিয়ে দেওয়া হয়েছে। ও মনে করছে যে এখন তারা জবাই করবে, আমি লাইভে আসবো তাকে নিয়ে। তো এরপরে সে বলছে মামা ওখান থেকে মুখ বন্ধ হাত বন্ধ বলছে, কোথায় আছোস কোথায় যাবি কিচ্ছু বলতে পারবি না। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে বসে বুঝতে পেরেছেন 17 বছরের শাসন আমলে, অর্থাৎ ফ্যাসিস্ট যে সরকার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই 17 বছরের শাসন আমলে অনেক মানুষকে গুম খুন করেছে, এমনকি হত্যা করেছে, আয়না করে রেখেছে, বিভিন্নভাবে নির্যাতন করেছে। আয়না করে নির্যাতনের কথা যেই শুনে, সেই গল্প শুনে কিন্তু কান্না ধরে রাখতে পারলো না এ পর্যন্ত কেউই। সবাই কান্না করতে হয়েছে, কারণ একজন সুস্থ মানুষকে, এমনকি জীবিত একজন মানুষকে যেভাবে কষ্ট দেওয়া হতো, এর থেকে মৃত্যু কিন্তু অনেক ভালো ছিল। ওই সমস্ত আয়না করে থাকা মানুষরা এভাবে কিন্তু বলেছেন, তাদেরকে যদি এভাবে শাস্তি না দিয়ে তাদেরকে মেরে ফেলা হতো, হয়তো এত কষ্ট হতো না। প্রিয় দর্শক, মুশতাকুর নবী কাসিমের মুখ থেকে আপনারা শুনেছেন, এমনকি তারেক মনোয়ারের মুখ থেকে সেই আয়নাঘরের করুণ কাহিনী আপনারা শুনেছেন। এ বিষয়ে আপনার কি মতামত? অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।